আপা, আমরা জানি যে মহান আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় শিষ্টাচার নিয়ে কথা বলেছেন এবং সূরা আরাফেও স্পষ্ট করে বলেছেন যে ভালো ও মন্দ কখনো এক হতে পারে না। সুতরাং এই ভালো মন্দের এক এবং অন্যতম পরিমাপকাঠি হলো শিষ্টাচার। তো শিষ্টাচার বলতে আপা কি বোঝায় সেটি আগে জানতে চাইবো। হ্যাঁ, শিষ্টাচার প্রথমে শব্দটা যদি একটু বিশ্লেষণ করি, শিষ্টযোগ আচার, ভালো আচরণ, ভালো সব কিছু। এবং একজন স্কলার এইভাবে বলেছেন, আদব বা শিষ্টাচার হতে উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যসমূহের অনুসরণ করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা ক্যাফে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। এর অর্থ হলো তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। এই যে খুলুকিল আযীম করে ওনাকে পাঠানো হয়েছে এই দুনিয়াতে। এবং অন্যত্রও আবার বলা হচ্ছে রাসূলুল্লাহ সম্পর্কে, তিনি নিজেই বলছেন যে উত্তম চারিত্রিক গুণাবলী পূর্ণতা দানের উদ্দেশ্যেই কিন্তু আমি আগমন করেছি। অর্থাৎ উনি আমাদের শিখাবেন বা শিখিয়ে গেছেন আসলে ওনার আচরণ এবং ওনার কথা বলা সব কিছু, যে এই যে রেকর্ড হয়েছিল, সংরক্ষিত করা হয়েছিল, এগুলোর মাধ্যমেই মানুষ কিন্তু শিষ্টাচার কি কেমন এগুলো শিখেছে। কাজে শিষ্টাচারকে যখন আমরা দেখব, আসলে এটা ইসলামের একটি সারবস্তু। জি। এবং শুধু তাই নয়, এটা সব স্কলাররাই বলছেন, এটা আমি কিভাবে কথাবার্তা বলি, আমার আচরণ, এমনকি আমার খাদ্য পানীয় গ্রহণ, তারপর পরিবারে আমার যে ভূমিকা আমি করছি, আমার আচরণগত যে ব্যাপারটা এখানে, তারপর বৈঠকে বসা উঠা চলাফেরা, সবগুলোই কিন্তু এই শিষ্টাচারের অন্তর্ভুক্ত। অর্থাৎ পুরো একটি ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। অবশ্যই যে উত্তম চারিত্রিক গুণাবলী, তার সব জায়গায় আসলে উত্তম ব্যাপারটিকে তুলে ধরা, এটাই কিন্তু শিষ্টাচার।